আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকুর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র। নমস্কার, আমি জিতু কামাল। পড়লাম সুনির্মল বসুর ছড়া, সকলেরই জানা। কেন পড়লাম? আজকের বিষয় কি করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, তার সাথে সাথে কি করে কুজন, কি করে দুষ্ট মানুষের কাছ থেকে নিস্তার পাওয়া যায়। দেখুন, আমাদের আশেপাশে অনেক মানুষজন, অনেক জীব জন্তু ঘোরাফেরা করে। আমরা তো কাউকে বাদ দিয়ে এই জীবন চালাতে পারি না। সবাইকে নিয়েই এই জীবন আমাদের চলে এবং জীবন তার গতিময় পথে চলে। সেই গতিতে কখনো ভালো মানুষের সান্নিধ্যে আমরা আসি, কখনো খারাপ মানুষের সান্নিধ্যেও আমরা আসি। কখনো কখনো খারাপ মানুষের সান্নিধ্যে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না তিনি খারাপ। আবার কখনো কখনো জেনেও খারাপ মানুষের সঙ্গে থাকতে আমরা বাধ্য হই। যেমন ধরুন, কলেজ পাশ করে যখন আমি কর্মক্ষেত্রে বা আমরা কর্মক্ষেত্রে মনোনিবেশ করি বা প্রবেশ করি, সেই সময় আমরা তো আর সেইটা ছেড়ে চলে আসতে পারবো না। সেখানে খারাপ লোক বলে আমি তো তাদের অনীহা করে চলে আসতে পারবো না। আমাদের তখন তাদের নিয়েই চলতে হবে। একটা ছোট্ট গল্প বলি। একজন অফিসের কর্মী, তিনি খুব পজিটিভ একজন মানুষ। তিনি ইতিবাচকতায় বিশ্বাস করেন, কিন্তু তার অফিসের কর্মীরা ছিলেন প্রচণ্ড নেতিবাচক, নেগেটিভ মানুষজন। সে কাজ করত, কিন্তু মাঝে মাঝেই হতাশায় ভুগত যে আমি এত কাজ করি, এত কঠোর পরিশ্রম করি, কিন্তু আমার পাশে এত নেগেটিভ মানুষের ছড়াছড়ি, আমি কাজে মনোনিবেশ করতে পারছি না। আমি হয়তো এর জন্য জন্ম নিইনি, আমাকে সঠিক রাস্তায় যেতে হবে, আমাকে সঠিক পথে চলতে হবে। সে এই ভেবে তার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে একটা দরখাস্ত লিখল এবং তার বসের কাছে গিয়ে সেই দরখাস্ত দিল এবং কারণস্বরূপ সে লিখল যে আমার চারিপাশে নেগেটিভ মানুষে ভর্তি, তাই আমি এই চাকরি ছেড়ে দিতে চাই। বস সেই দরখাস্তপত্র গ্রহণ করলো, কিন্তু তাকে একটা শর্ত দিল যে আমি তোমার এই দরখাস্ত, তোমার এই চাকরি ছেড়ে দেওয়ার অ্যাপ্লিকেশন আমি গ্র্যান্ট করব, আমি নিশ্চয়ই গ্রহণ করব, কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। কি সেই শর্ত? তোমাকে এক গ্লাস টুবু জল ভরে গোটা অফিস একবার চক্কর কেটে আমার কাছে ফিরে আসতে হবে। যদি জল পড়ে যায় তাহলে কিন্তু তোমার এই চাকরি ছাড়ার দরখাস্ত আমি মঞ্জুর করব না। যে চাকরি ছেড়ে দিচ্ছিল সে ভাবলো এ আর কি কঠিন কাজ, ঠিক আছে। সে টুবু গ্লাস ভর্তি জল নিল এবং অফিসে চক্কর দিতে শুরু করলো। 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা 7 পা 8 পা করে যখন পুরো অফিস চক্কর দিয়ে সে ফিরে এলো, সত্যি কথা বলতে তার গ্লাস থেকে 1 ফোঁটাও জল কিন্তু মাটিতে পড়েনি। সে এবার বসকে বলল, বস, আমি তো আমার পরীক্ষায় পাশ করেছি, আমি আপনার শর্ত রেখেছি, তাহলে এবার আপনি আমার শর্তটা রাখুন, আমাকে চাকরি থেকে মুক্তি দিন। বস বলল, আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে তুমি টুবু গ্লাস ভর্তি জল নিয়ে পুরো গোটা অফিস চক্কর দিয়ে আমার কাছে এলে, তুমি এই সময় কার কার দিকে নজর দিয়েছিলে? খানিকক্ষণ ভাবলো, ভাবার পর সেই মানুষটি বলল, না, আমি কারোর দিকে নজর দিইনি, আমি শুধু গ্লাসটার দিকে নজর দিয়েছিলাম আর খুব মনোসংযোগ দিয়ে আমি এই পুরো অফিসটা চক্কর কেটেছি।
বস বলল, এটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম। তুমি যদি নেগেটিভ মানুষের দিকে তাকাও তাহলে নেগেটিভিটি তোমাকে অ্যাট্রাক্ট করবে। তুমি যদি আজকে নেগেটিভ মানুষটার দিকে তাকাতে, যে মানুষগুলো তোমাকে টোন করে, যে মানুষগুলো তোমাকে নিয়ে তাচ্ছিল্য করে, তাহলে তোমার গ্লাস থেকে জল পড়তো, কিন্তু তুমি সেই দিকে তাকাওনি, তুমি শুধু মনোনিবেশ করেছিলে গ্লাসের ওপর। এতটুকুই বলল। সেই চাকরি ছেড়ে দেওয়া মানুষটি কি করলেন জানেন? সে স্যারের কাছ থেকে ওই যে চাকরি ছাড়ার দরখাস্ত পত্রটা, সেটা একবার চাইলেন। বসও তার হাতে তুলে দিলেন এবং সে সেটাকে কুচি কুচি করে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন এবং বললেন, স্যার, আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি, আমি এই চাকরি করব। এটাই তো আমার কাছে চ্যালেঞ্জ। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। দেখুন, আপনার ব্যর্থতার জন্য আপনি দায়ী নন। আপনি ব্যর্থ তখনই হবেন যখন আপনি একটা জায়গায় এসে নিজেকে বলবেন আমি হেরে গেছি। ব্যর্থ মানুষ হয় না, ব্যর্থ আপনার পথ চলাটা হয়। আপনি পথ চলতে 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 হঠাৎ মনে করলেন যে আমি আর চলতে পারছি না, তখন আপনি ব্যর্থ হলেন। তাছাড়া ব্যর্থতা আপনাকে কখনো ঘিরে ধরতে পারে না, কারণ ব্যর্থ হবেন তারপরেই কিন্তু সফলতা পরের স্টপেজে, বাস যেমন পরের স্টপেজে একটার পর একটা স্টপেজে থামে, ঠিক তার পরের স্টপেজে সফলতা রয়েছে, আবার ব্যর্থতা রয়েছে। তাই ব্যর্থ মানুষদের সঙ্গে থাকা বন্ধ করুন, তাদেরকে এড়িয়ে চলুন। তাদের সঙ্গে থাকা বন্ধ মানে তাদেরকে ছেড়ে চলে যাওয়া নয়। ছেড়ে চলে গেলে তো আপনি ময়দান ছেড়েই চলে গেলেন, আপনি যুদ্ধক্ষেত্র ছেড়ে প্রথমেই চলে গেলেন। যুদ্ধে হার জিত রয়েছে, আপনি হার জিতের ঊর্ধ্বে উঠতে পারলেন না, আপনি ময়দানেই থাকলেন না। আপনি কি করলেন? ময়দান ছেড়ে চলে গেলেন। আপনি তখনই জিতবেন যখন আপনি আপনার চারিপাশে ব্যর্থ, অসফল, কুমনস্ক, কুজন সেই সকল মানুষকে ডিল করতে শিখে যাবেন। আপনি ব্যর্থতার দিকে তাকাবেন না। যে মানুষগুলো আপনাকে টোন করে, যে মানুষগুলো আমাদেরকে উন্নতির পথে বাধা তৈরি করে, যে মানুষগুলো আমাদের মানসিক দৃঢ়তাকে ভাঙার চেষ্টা করে প্রতিনিয়ত, আমাদের মানসিক দৃঢ়তা যদি এতটাই প্রবল হয়, এতটাই কঠোর হয়, তাহলে তারা ভাঙবে কি করে? একসময় তারাই ব্যর্থ হবে এবং মনে মনে বলবে, না, একে ছেড়ে দিই, অন্য কাউকে ধরি। আমার সঙ্গে এটা অহরহ হয়ে থাকে। আমি কখনো ভাবি না যে আমার ওই পাশের মানুষটা সে প্রচণ্ড নেগেটিভ মানুষ, আমি আমার কাজের থেকে দূরে করে দেব। আমি ভাবি এই মানুষটাকে নিয়ে চলতে হবে, আমাকে ইগনোর করতে হবে তার কথাগুলো। কখনো কানে হেডফোন দিয়ে করি, কখনো তার কথাগুলো আমি কানেই তুলি না, স্ক্রিপ্টে মনোনিবেশ করি। এত বড় বড় কুৎসা, এত বড় বড় রটনা যখন রটে, তখন কিন্তু আমি সেই কথাগুলো কানে তুলি না। আমি তখন আমার স্ক্রিপ্ট, আমার লাইনার, যেটার মধ্যে গল্প লেখা থাকে, সেটা আরো বেশি বেশি করে পড়ি। আমি বই পড়তে ভালোবাসি। আমি প্রত্যেককে সাজেশন দেব, অন্তত দিনে 10 পাতা পড়ুন। প্রথম শুরুটা 1 পাতা থেকে শুরু করুন, তাও যদি না হয় 2 লাইন থেকে শুরু করুন। আপনি কি জানেন, বই আপনার প্রিয় বন্ধু যদি হতে পারে, তাহলে আপনার জীবনের অনেকটা দুঃখ এক নিমেষে, তুড়িতে কেটে যাবে। এটা আমি হরফ করে বলতে পারি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। বইকে নিজের বন্ধু বানান। বই এমন একটা অস্ত্র যা দিয়ে আপনি শুধুমাত্র কুজনকে, কুমানুষকে শুধুমাত্র বধ করতে পারবেন না, আপনি তাদের থেকে অনেক 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 যোজন দূরে চলে যাবেন। তাদের থেকে মানসিকভাবে দূরে চলে যাবেন। আপনি শারীরিকভাবে তাদের কাছে থেকেও মানসিকভাবে দূরে চলে যাবেন। তাদের ভাব থেকে, তাদের ভাবনা থেকে আপনি অনেক দূরে বিস্তৃত করতে পারবেন নিজেকে উন্নতির পথে। এই অনুভবটা আমার যে প্রথম থেকে ছিল এমন নয়। আমি যখন ব্যর্থতা 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 দিনের পর দিন দেখেছি, তখন আমার গুরু, আমার যারা খুব কাছের বন্ধু, তারা আমাকে এই সাজেশনটা দিল যে বইকে তোর হাতিয়ার বানা। আমি তখন ভেবেছিলাম আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটছে, সেখানে বই আমাকে কিভাবে রক্ষা করবে। বিশ্বাস করুন, রক্ষা করেছে। আমার মনটাকে তৈরি করে দিয়েছে, এমন একটা দৃঢ় জায়গায় নিয়ে গেছে, মনটাকে এমন একটা শক্ত জায়গায় নিয়ে গেছে, আমার এখন কোনো কিছুই গায়ে লাগে না। যারা কুৎসা রটায় বা যারা আমাকে আমার লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করে, তাদের কোনো কথাই আমার কান পর্যন্ত পৌঁছয় না। আমি সেটাকে অভ্যেসের মধ্যে এনে ফেলেছি।
তারা আমার সামনে বসে কথা বলছে, একদম এক হাত দূরত্বে বসে। হয়তো এই টেবিলে আমি বসে এক হাত দূরত্বে, আমার বিপরীত দিকে তিনি বসে কথা বলছেন এবং সেটা পুরোপুরি নেতিবাচক কথা বলছেন, আমার মননটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার কানেই পৌঁছয় না। ঠিক পর মুহূর্তে উনি যদি কোনো পজিটিভ কথা বলে, আমার আনকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয় এবং কনসিয়াস মাইন্ড থেকে সেগুলোকে আমি অ্যাবজর্ব করতে থাকি। আমার সঙ্গে ঘটেছে, এক বন্ধুস্থানীয় কো আর্টিস্ট প্রচণ্ড পরিমাণ ব্যর্থতার গল্প বলছে, আমার কানে ঢোকেনি। আমি যখনই আমার মন বলল যে ব্যর্থতার গল্প বলছে, আমি হয়তো তার দিকে তাকিয়ে রয়েছি, কিন্তু আমার মনটা, আমার ব্রেনটা রয়েছে স্বামী বিবেকানন্দের কোনো তাত্ত্বিক কথায়, বা রামকৃষ্ণর বলা কোনো কথায়, অথবা বিভূতিভূষণের আরণ্যকে তিনি যখন কোনো গ্রাম অঞ্চলে বা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, সেইখানে আমার মনটাকে আমি নিয়ে যেতে পারছি। আবার পর মুহূর্তে তিনি যখন পজিটিভ কথা বলছেন, আমার মন বলছেন না, এটা এখন ভাববো না, বিভূতিভূষণ নিয়ে এখন ভাববো না, স্বামী বিবেকানন্দ নিয়ে ভাববো না, রামকৃষ্ণ নিয়ে ভাববো না, আমি ওনার কথাটা একটু শুনি, উনি একটা নতুন কিছু বলছেন, আমি কিন্তু তার কথায় মনোনিবেশ করছি। এই যে সুইচ অন অফ, এটা কিন্তু গভীর প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসে এবং সেই প্র্যাকটিস আপনিও প্রতিনিয়ত করতে পারেন, যে পজিটিভ জিনিসের দিকে মনোনিবেশ করবেন এবং নেগেটিভ কথা আসলেই কানের মধ্যে আপনার কান অটোমেটিকলি অফ হবে, আনকনসিয়াস মাইন্ড বলবে এই কথা তুমি শুনো না, তাহলে আমি সবাইকে নিয়ে চলতে পারছি। আমার মধ্যে কোনো ব্যর্থতা, আমার মধ্যে কোনো হতাশা কাজ করছে না, আমার কপাল কুঁচকে যাচ্ছে না। আমরা বিরক্ত হলে তো কপাল কুঁচকে যাচ্ছে না, সব সময় মুখের মধ্যে মৃদু হাসি লেগেই রয়েছে। অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছে, অনেক সাংবাদিক বন্ধু যারা খুব কাছের আমার, তারা বাড়িতে এসে জিজ্ঞেস করেছে, হাউ ডু ইউ ডিল উইথ ইউর লাইফ? তোমার লাইফে অনেক চড়াই উতরাই আমরা দেখলাম, কিন্তু তুমি কখনোই নেগেটিভ কথা কারুর সম্বন্ধে বলনি, এটা কিভাবে তুমি রপ্ত করলে? আমাকে একটু বলবে? আমাদের অফিসের ভেতরেও তো অনেক কিছু ঘটে, অনেক লবি রয়েছে, অনেক মানুষ একত্রিতভাবে আমাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা রেগে যাই, আমরা হয়তো কাজে ছুটি নিই, বসের কাছে গিয়ে কমপ্লেন করি। আমি বলেছিলাম যে বইকে অস্ত্র বানাও। তুমি যদি বই পড়া শুরু করে দাও, যে কোনো বই, সেটা ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, বেসিক্যালি আমি নন ফিকশন পড়তে বেশি পছন্দ করি ফিকশনের থেকে। ফিকশন কি হয়, ফিকশন গল্পগুলো হচ্ছে একটু রূপকথার গল্প, সেখানে অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকে আমাদের জীবনের সঙ্গে বেঁধে তারপরে ভাবতে হয়। কিন্তু নন ফিকশন গল্প, যেগুলো সত্যিকারের গল্প, আব্দুল কালাম আজাদের গল্প, তার জীবনের গল্প, তিনি যে ছোটবেলায় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন সেই কথা তিনি মাথায় আনেননি। তার বাবা ছিলেন করে তিনি মাছ ধরতে যেতেন, সমুদ্রের কাছাকাছি থাকতেন, সমুদ্রের নৌকো যখন প্রচণ্ড ঝড় উঠতো তখন ওই নৌকোটাকে ঝড়ের থেকে কি করে বাঁচাবে সেইটা নিয়ে চিন্তিত থাকতেন, বহু কষ্টে একটা নৌকো বানিয়েছিলেন। সেই নৌকোর কারিগর ছিল কিন্তু এই আব্দুল কালাম আজাদ। তিনি কিন্তু ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ারিং পড়বেন বলে মনস্থির করেননি, কিন্তু তার ইঞ্জিনিয়ারিংয়ের যে মন, সেটা কিন্তু ছোটবেলা থেকেই গড়ে উঠতে শুরু করেছিল। প্রচণ্ড স্ট্রাগলের লাইফ। তিনি কাগজ বিলি করতেন, কিভাবে ট্রেন থেকে কাগজ ফেলে দেওয়া হতো, দৌড়ে সেই কাগজের বান্ডিল তুলে নিত ভোরবেলা, তারপরে সেটা বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। তাহলে তার মধ্যে কাজের খিদেটা ছিল। আমাদেরকে এই একটা জায়গায় পৌঁছতে হবে যে নেগেটিভ মানুষদের আমরা দূরে রাখবো না, আমরা নেগেটিভ মানুষদের সাথে ডিল করব। কি করে ডিল করতে হয় সেই পদ্ধতিটা আমরা জেনে নেব এবং প্র্যাকটিসের মধ্যে থাকবো কি করে থেকেও না থাকা যায় সেইটাকে আমাদের মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। আমার মনন অনেক পরিবর্তন হয়েছে শুধুমাত্র বইকে হাতিয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাজকে সম্মান করবেন। প্লিজ 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 নিজের কাজটাকে মন দিয়ে করবেন, কাজকে সম্মান করবেন, তাহলেই কাজ আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। নমস্কার।